আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আগামী ক্লাসে আমরা দেখেছি মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব যৌগিক সংখ্যা কিভাবে বের করতে হয়। আপনারা যারা মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় এটি দেখেছেন, তাদের কাছে হয়তো আজকে যৌগিক সংখ্যা কিভাবে বের করতে হয় এটি খুবই সহজ মনে হবে। কারণ মৌলিক সংখ্যা যে আছে, এই মৌলিক সংখ্যার বিপরীত সংখ্যাটাই হলো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যায় আমরা দেখেছি মৌলিক সংখ্যা হতে হলে একটি সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র কয়টি হতে হবে? শুধুমাত্র 2টি হতে হবে। কিন্তু যৌগিক সংখ্যা হতে হলে একটি সংখ্যার গুণনীয়ক অবশ্যই 2-এর অধিক, মানে হলো একাধিক হতে হবে। তার মানে কি, যৌগিক সংখ্যা কাকে বলে? যদি আমি সংজ্ঞাটা দেই তাহলে এইভাবে দিতে হবে, যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও একাধিক গুণনীয়ক পাওয়া যায় তাকে আমরা যৌগিক সংখ্যা বলি। এখন দেখেন, এখানে মৌলিক সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি, আবার যৌগিক সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোন জিনিসটি আসতেছে? এই গুণনীয়ক, এই জিনিসটি কিন্তু আবার আসতেছে। তাহলে এই গুণনীয়ক জিনিসটি কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা এখন বুঝতে পারতেছেন। তাহলে আপনারা যারা গুণনীয়ক বের করতে পারেন না তারা কিন্তু আমাদের প্রথম ক্লাসটি দেখে আসতে পারেন। তো চলেন দেখি, মৌলিক সংখ্যা আমরা বের করা দেখেছি, এখন আমরা চলেন শুরু করি আজকের ক্লাসে যৌগিক সংখ্যা কিভাবে বের করতে হয়। আমি এখানে একটি সংখ্যা নিয়েছি, দেখেন সংখ্যাটি হলো 22। এখন 22 একটি যৌগিক সংখ্যা হবে কি না সেটা আমাকে বের করতে হবে। তো আমি কিভাবে বের করব 22 একটি যৌগিক সংখ্যা হবে কি না? 22 যৌগিক সংখ্যা হবে কি না সেটা বের করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে? 22-এর যে গুণনীয়ক আছে সেই গুণনীয়কগুলো বের করতে হবে। তো 22-এর গুণনীয়ক আমি কিভাবে বের করব? গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক মানে হলো 22কে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 22কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ততগুলো সংখ্যাই হলো 22-এর গুণনীয়ক। এটা হয়তো আপনারা জানেন। তাহলে এখন দেখেন, আমরা 22কে দেখি কোন কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়। তো 22কে কি দেখেন তো এখানে, স্যার বলেন তো 22কে কি 1 দ্বারা ভাগ যায়? অবশ্যই 22কে 1 দ্বারা ভাগ যায়। 22কে 1 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 22 পাই। তো স্যার দেখেন তো 22কে কি 2 দ্বারা ভাগ যায়? 22কে কিন্তু 2 দ্বারা ভাগ যায়। 22কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 11। এখন স্যার দেখেন তো 22কে কি 3 দ্বারা ভাগ যায়? 22কে কি 3 দ্বারা ভাগ যায়? বলেন তো স্যার একটু আপনারা, 22কে কি 3 দ্বারা ভাগ যায়? না, 22কে 3 দ্বারা ভাগ যায় না। 22কে কি 4 দ্বারা ভাগ যায়? না, 22কে 4 দ্বারাও ভাগ যায় না। তো স্যার আপনি দেখেন 22কে কিন্তু 3 দ্বারাও ভাগ যায় না, 4 দ্বারাও ভাগ যায় না, আবার 5 দ্বারাও ভাগ যায় না, 6 দ্বারাও ভাগ যায় না, 7 দ্বারাও ভাগ যায় না, 8 দ্বারাও ভাগ যায় না, 9 দ্বারাও ভাগ যায় না, 10 দ্বারাও ভাগ যায় না। আমার কথা বিশ্বাস না হলে আপনারা একটু নিজে খাতা কলমে ট্রাই করে দেখতে পারেন। তাহলে স্যার 22কে এখন কত দ্বারা ভাগ যায়? 22কে এখন শুধুমাত্র 11 দ্বারা ভাগ যায়। 22কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি স্যার, তাহলে কত পাই? 2 পাই। এবং 22কে শুধুমাত্র 22 দ্বারা ভাগ যায়। 22কে 22 দ্বারা ভাগ করলে আমরা কত পাই স্যার? 1 পাই। তো স্যার দেখেন, 1 থেকে আমাদের 22 পর্যন্ত 22কে কয়টি সংখ্যা দ্বারা ভাগ গিয়েছে স্যার? দেখেন তো 22কে আমাদের 1 দ্বারা ভাগ গিয়েছে, 2 দ্বারা ভাগ গিয়েছে, 11 দ্বারা ভাগ গিয়েছে, 22 দ্বারা ভাগ গিয়েছে। তো স্যার 22-এর গুণনীয়কগুলো কি কি স্যার? 22-এর গুণনীয়কগুলো হলো, আমি যদি এখানে 22-এর গুণনীয়কগুলো লিখি স্যার, তাহলে 22-এর গুণনীয়কগুলো কি কি পাই স্যার? 1 পাই, 2 পাই,
11 পাই এবং 22 নিজেই একটি গুণনীয়ক, তাহলে 22ও পাই, তাই নয় কি স্যার? তাহলে 22-এর গুণনীয়ক স্যার এখানে দেখেন তো কয়টি পেয়েছি? 22-এর গুণনীয়ক কিন্তু আমরা 4টি পেয়েছি। তো আমি আপনাদেরকে কি বলেছিলাম স্যার, যে যৌগিক সংখ্যা হতে হলে অবশ্যই 2-এর অধিক গুণনীয়ক থাকতে হবে। তাহলে এখানে কি 2-এর অধিক গুণনীয়ক আছে স্যার? যেহেতু দেখেন 22-এর গুণনীয়ক 4টি, তার মানে কি 2-এর অধিক, মানে কি 22-এর গুণনীয়ক 2-এর অধিক, তাই নয় কি স্যার? 22-এর গুণনীয়ক যেহেতু 2-এর অধিক, তার মানে 22 একটি যৌগিক সংখ্যা। তো স্যার আমি আপনাদেরকে কিছু সংখ্যা দিলাম, মনে করেন 24, 26, 30, এই সংখ্যাগুলো আপনারা একটু এই সংখ্যাগুলোর গুণনীয়কগুলো বের করে বলবেন এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে নাকি যৌগিক সংখ্যা হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই স্যার। আজকের ক্লাসটি পেয়ে যদি আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।